নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিগ ব্রেকিং আপডেট চলে আসছে। গতকাল মধ্যরাতেই অতি গভীর নিম্নচাপ থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে অর্থাৎ সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এবং আজ সকালে এটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তো এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটা জেলায় ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এবং কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বেশ কিছু নতুন আপডেট জারি করা হয়েছে, যেখানে আজকের জন্য রাজ্যের 6টা জেলায়, দক্ষিণবঙ্গের 6 জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু কিছু জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে কেমন ঝড় হবে, কত গতিবেগে ঝড় বইতে পারে, সমস্ত কিছু আপডেট আমরা এখন দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ইমেজ কি বলছে, উপগ্রহ চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের দাপট শুরু হয়ে গেছে, সমুদ্র উত্তাল রয়েছে এবং সমগ্র বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের মেঘ কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এবং আপনাদেরকে প্লে করে দেখাতে চাই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে সোজা চলে আসছে উত্তর দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এটা ধেয়ে আসছে। 130 থেকে 135 কিলোমিটার বেগে এটা কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে, কী কী আপডেট দেওয়া হয়েছে আমরা এখন ডিটেলস দেখে নেব। তো বলা হচ্ছে ব্যবধান ঠিক 4 বছর 6 দিনের। উমপুনের পর ফের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে দুই বাংলা, নাম রেমাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার গভীর রাতে এই তীব্র ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। স্থান পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ এবং বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে এটা কিন্তু আছড়ে পড়বে, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে উপকূলে। কুলতলি কাকদ্বীপে শনিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন জায়গাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগোচ্ছিল রেমাল। তখন তার অবস্থান সাগর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 350 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে ছিল। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল আজ সকালে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ল্যান্ডফল করার সময় 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগে আছড়ে পড়তে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে এরপর এটি মূলত বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তরে অগ্রসর হবে। এর প্রভাবে প্রথমে দক্ষিণবঙ্গ ও পরে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। ওই দুই জেলায় কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পাচ্ছেন যে দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই দুই জেলায় কিন্তু 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টিপাত অর্থাৎ 200 মিলিমিটার বেশি কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। বাকি বলা হয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের মাত্রা কম হলেও বৃষ্টি প্রায় একই রকম হবে। সেই সঙ্গে বলা হচ্ছে উপকূল এলাকায় 1 মিটার জলোচ্ছ্বাস হয়, নিচু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে লাল সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায়। তো বুঝতেই পাচ্ছেন 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, ঠিক আছে, এইসব জেলায় কিন্তু লাল সতর্কতা রয়েছে। এছাড়া বলা হচ্ছে কলকাতার কয়েকটি জায়গায় ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এছাড়া বলা হচ্ছে এখানে কোথাও কোথাও ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত ও আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন 2020 সালের উমপুনের মতো ভয়ানক হবে না রেমাল, তবে আয়লার সমকক্ষ হতে চলেছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়ার যে নতুন সতর্কতা জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে
26শে মে 2024 তারিখ সকাল 8:30 থেকে 27শে মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে সতর্কতা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো অ্যালার্ট নেই, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদা কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম অ্যালার্ট নেই। এবার আমরা চলে আসবো দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে প্রথমেই রেড অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা। ঠিক আছে, এই 6 জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের এই 6 জেলায় আজকে লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে এই 6 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে বলা হচ্ছে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 6 জেলাতে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এই 3 জেলায় কিন্তু আজকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 3 জেলা অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া বলা হচ্ছে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সব জেলাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, যেখানে বলা হচ্ছে এই সব জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। ওকে, এরপর আমরা দেখে নেব আজকের জন্য রাজ্যের কোন কোন জেলায় ঝড়ের কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তো বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু ঝড়ের কোনো ওয়ার্নিং নেই, নো ওয়ার্নিং। এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কী কী বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের 2 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই 2 জেলায় বলা হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, সেই সঙ্গে কোনো কোনো জায়গায় কিন্তু সেই ঝড়ের মাত্রা 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, এছাড়া হাওড়া, কলকাতা এবং হুগলি এই 4 জেলার জন্য বলা হচ্ছে আজকে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে এবং কোনো কোনো সময় কিন্তু সেই মাত্রা বেড়ে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেও কিন্তু ঝড় হতে পারে। সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু আজকে ঝড়ের হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ 35 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে এবং কোনো কোনো সময় কিন্তু সেই ঝড়ের মাত্রা বেড়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এই সব জেলাতে। ওকে, এবারে আমরা দেখে নেব 27 তারিখ সকাল 8:30 থেকে 27শে মে 2024 তারিখ সকাল 8:30 থেকে 28শে মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কী কী আবহাওয়ার সতর্কতা দেওয়া হচ্ছে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে 27 তারিখ সকাল 8:30 পর থেকে এবং 28 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সব জেলার জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই, নো ওয়ার্নিং রয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এই 2 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি আর কোচবিহার জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কিন্তু ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট রয়েছে, যেখানে বলা হচ্ছে এই 2 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে আমরা দেখে নেব বলা হচ্ছে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে এই 2 জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই সব জেলাতে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। বাকি পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলাতে কিন্তু 27 থেকে 28 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব 27শে মে 2024 তারিখে রাজ্যের কোন কোন জেলার জন্য ঝড়ের কী কী ওয়ার্নিং রয়েছে। তো বলা হচ্ছে 27শে মে 2024 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বলা হচ্ছে এই 3 জেলায় কিন্তু ঝড়ের হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে
সেই ঝড়ের মাত্রা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় 27 তারিখ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে এবং সেই গতিবেগ কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে ঝড়ের মাত্রা, এমনটা কিন্তু জানা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু 27 তারিখ ঝড়ের কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এবং তার মাত্রা কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে কোনো কোনো সময়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে এবং তার মাত্রা বেড়ে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ওকে।